ফের রাজ্য বিজেপি সভাপতির নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার। এবার আক্রমণ আরো তীব্র। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, রাজ্যে আসতে হবে। দক্ষিণ 24 পরগনায় যান, মেট্রোয় উঠে মানুষের সঙ্গে কথা বলুন। রাজ্যপালকে রাজভবনে বসে থাকলে চলবে না, তাকেও নামতে হবে। রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা। মুর্শিদাবাদ গোয়ালপুকুরে যান, কথা বলুন। বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন রাজ্যপাল। আর কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখুন। জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, তিনি কলকাতায় আসুন। মুর্শিদাবাদে যান, দক্ষিণ 24 পরগনায় যান, বীরভূমে যান, কলকাতার রাজপথে হাঁটুন। এখানকার সুশীল সমাজের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন, মেট্রো রেলে একবার উঠে ঘুরুন। মানুষ কি বলছে, মানুষের কি দাবি, মানুষের কি কণ্ঠস্বর, সেটা শুনতে হবে। আর রাজ্যপালকেও শুধু রাজভবনে বসে থাকলে চলবে না। সংবিধানের তো রক্ষাকর্তা তিনি কাস্টোডিয়ান, তার নামে রাজ্য সরকার পরিচালিত হয়। তিনি একটু মুর্শিদাবাদ যান, তিনি গোয়ালপুকুর যান, তিনি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় যান, বিএলওদের সঙ্গে কথা বলুন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলুন। পশ্চিমবঙ্গে এখন সাংবিধানিক সংকট নয়, সাংবিধানিক ব্যবস্থাটা ভেঙে গেছে। যখন সুপ্রিম কোর্টও বলছে এখানে সংবিধান এখন প্রশ্ন চিহ্নের মুখে, যে ভাষায় কালকে সুপ্রিম কোর্ট পুরো পরিস্থিতির ব্যাখ্যা করেছে, তারপরে রাজ্যপাল রাজভবনের মধ্যে তাকে আবদ্ধ থাকলে চলবে না, তাকে বেরোতে হবে রাস্তায়। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে, রাজনৈতিক আকচির কেন্দ্রবিন্দুতে এসআইআর এর ফর্ম 7। 16, 17, 18, 19 জানুয়ারি কোন বিজেপির নেতা 10টার বেশি ফর্ম নিয়ে গেলে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে একটু ডিজেও বাজিয়ে দেবেন। ফর্ম 7 নিয়ে বিজেপিকে এভাবেই হুঁশিয়ারি দিতে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যে এসআইআর সম্পূর্ণ করতে হবে, ফর্ম 7 জমা নিতেই হবে। ফর্ম 7 নিয়ে পাল্টা আক্রমণে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুদিন আগে তোমরা দেখেছো বাঁকুড়া একটা গাড়ি ধরা পড়েছে। 10,000 ফর্ম 7 তৃণমূলের ভোটারদের চিহ্নিত করে বিজেপির নেতারা গেছিল ইয়ার্ডের কাছে ফর্ম জমা দেবে বলে, যাতে এদের তালিকা থেকে নাম বাদ যায়। আমরা লুকেছি। গতকাল কলকাতায় করতে এসেছিল একটা ওয়ার্ডে, আমরা লুকেছি। প্রত্যেক এইআরও আর ইআরও অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধিরা থাকবে। 10টার বেশি আইনত বৈধভাবে কোনো ফর্ম জমা দেওয়া যায় না। আর যদি কোনো বিজেপির নেতা ভাবে শেষ মুহূর্তে, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল কাল, যেহেতু বিজেপি ফর্ম জমা দিতে পারেনি সময়সীমা বাড়িয়ে 19 তারিখ করেছে। আজকে কত তারিখ? 16, 17, 18, 19। যারা বুথে রাজনীতি করো মনোযোগ দিয়ে আমার কথা শুনবে, মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোন বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে, ঠিক আছে? যে বুথে দরকার হবে, যদি দেখেন কেউ আইন বহির্ভূত কাজ করছে, ছোট বড় বিজেপি নেতার বাড়ি ঘেরাও করবে, আমাকে ডাকবেন, আমি যাব, আমি আসবো আপনার পাশে দাঁড়াবো। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। পশ্চিমবঙ্গে এসআইআর কে সম্পূর্ণ না করে, এসআইআর এর প্রক্রিয়াকে মসৃণ না করে, ফর্ম 6, ফর্ম 7 জমা না নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। এসআইআর কে শেষ করতে হবে। প্রত্যেক বিএলও টুর যে ফর্ম নিয়ে তারা যাচ্ছেন, যে কোনো রাজনৈতিক দলেরই হোক, সে তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম কংগ্রেসের হতে পারে, যে কোনো রাজনৈতিক দলের হোক, যখন আইন তাকে সেই অধিকার দিয়েছে ফর্ম 6 জমা করার, ফর্ম 7 জমা করার, সংযোজন এবং বিয়োজনের, বা কোনো জায়গায় তার নির্দিষ্ট সন্দেহ কিংবা প্রতিবাদটাকে রেজিস্টার করার অফিসিয়ালি, আজকে সেই সুযোগ তাকে দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।